হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বিয়াস, আমরা হাতে একটি ফোন দেখতে পাচ্ছি, বিয়াস চায়না ফোনটির নাম হলো পিস। সো বিয়াস দেখতে পাচ্ছ এই ফোনটি প্যাটার্ন লক হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিয়াস প্যাটার্ন লক হয়ে গেছে এবং স্ক্রিনে আলো খুবই কম, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো বিয়াস এখানে দেখতে পাচ্ছ প্যাটার্ন লক আছে ফোনটিতে। তো বিয়াস এই প্যাটার্ন লকটি আমরা কীভাবে আজকে আনলক করবো সেটা দেখিয়ে দেবো। সো বিয়াস দেখতে পাচ্ছ ফোনটির মডেল পিচ পিস ফোনটির নাম, ঠিক আছে। তো এই ফোনটি আমরা প্যাটার্ন লকটা কীভাবে আনলক করবো সেটা দেখে দেবো। বিকজ এর জন্য আমাদের ফোনে কোনো রকম ডাটা লস্ট হবে না এবং শুধুমাত্র প্যাটার্ন লকটা আমরা যেটা দিয়ে আসে সেটাতে ভুলে গেছি, সেটা কিভাবে আমরা রিড করব। আজকে ভিডিও দেখাবো যে কীভাবে আমরা প্যাটার্ন লকটি রিড করবো, মানে আমাদের প্যাটার্ন লকটি কী দেওয়া ছিল সেটা আমরা আজকে রিড করব। যে প্যাটার্ন লকটা আমরা যে ভুলে গেছি সেটা কিভাবে আমরা বের করবো, যে কী দেওয়া ছিল আমাদের, ঠিক আছে, কিভাবে আমরা রিড করবো প্যাটার্ন লকটি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ফোনটি আমরা এখানে অফ করে নেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটি আমি এখানে অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সুইচেও একটি সমস্যা আছে, যার কারণে আমি তোমাকে দেখা দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি সর্বপ্রথম ফোনটি দেখতে পাচ্ছ এখানে অফ করে নেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটি আমরা এখানে অফ করে নিচ্ছি। অফ করে নেওয়ার পর ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটি আমরা টোটালি অফ করে নিয়েছি। অফ করে নেওয়ার পর এখন আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই ফোনের প্যাটার্ন লকটি রিড করবো। সো ভিউয়ার্স ভিডিওটি তোমরা সম্ভব দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আমরা প্যাটার্ন লকটি রিড করবো। সো ভিউয়ার্স কথা নেওয়ার পর ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে cm2 এমটিকে যে টুলস আছে সেটা ওপেন করতে হবে। যেহেতু এটি এমটিকে সিপিইউ এর একটি ফোন, তোমরা চাইলে ফোনটি নাম লিখে গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে এটা কী মডেলের সিপিইউ এতে ইউজ করা হয়েছে, এসপিডি কি এমটিকে। তো এটা এমটিকে সিপিইউ এর। এখান থেকে বিয়াস নিচের যে সিপিইউ অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ আমি তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে আমাদের নিচের যে অপশনটি আছে সেটা সিলেক্ট করতে হবে, সিপিইউ ক্যাটাগরি নিচে সিলেক্ট করবো। করার পরে বিয়াস আমাদের সবার লাস্টের যে অপশনটা আছে এক্সট্রা, এই অপশন চলে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখার চেষ্টা করছি। এখানে এসে বিয়াস আমাদের প্যাটার্ন লক রিড একটা অপশন আছে, দেখো এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে আমাদের দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখার চেষ্টা করি। এই অপশানে ক্লিক করে আমাদের এখানে ওয়েটিং ফোন লেখা শো করবে। তো এখানে ওয়েটিং ফোন লেখা শো করার পরে আমাদের ইউএসবি কেবলটি জাস্ট কানেক্ট করতে হবে, কোনো বাটন চাপা লাগবে না, ইউএসবি কেবলটি কানেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ ফোনটি বুট পেয়ে গেছে এবং আমাদের ফোন প্যাটার্ন লকটি রিড হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ এবং প্যাটার্ন লকটি রিড হয়ে গেছে এবং এখানে নিচে কিছু সংখ্যা দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এই আমাদের রিড করা যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমাদের টাইপ করতে হবে। তবে আমি এখানে কেবলটি রিমুভ করে দিলাম। রিমুভ করে ফোনটি এবার অন করব। অন করে আমাদের ওইখানে যে কোডটি দিয়েছে সেই কোডটি অনুযায়ী আমরা প্যাটার্ন লকটি দেবো। তো আমি এখানে ফোনটি অন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভিউয়ার্স। এবং ভিউয়ার্স আমি তোমাকে স্ক্রিনে দেখা দিচ্ছি যে আমাদের এখানে যে কোডটি দিয়েছে সেই কোডটি কী। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি ফোনটি অন আসছে, অন হওয়ার পর ট্রাই করব। দেখতে পাচ্ছ ভিউয়ার্স খুবই ইজি এবং খুবই হেল্পফুল একটি টিপস। তোমরা চাইলে এটা অনেক ফোনে ইউজ করতে পারো, যে কোনো 6.0 5.0 এগুলোতে কাজ করে। অ্যান্ড্রয়েড ভার্সন 6.0 5.0 এগুলোতে প্যাটার্ন লক রিড করা যায়। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখানে ফোনটি অন হচ্ছে। তো ভিউয়ার্স অন হওয়ার পর আমি একটু অপেক্ষা করি, তারপর আমরা প্যাটার্ন লকটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের এখানে প্যাটার্ন লকটি দেবো আমরা। তো একটু অপেক্ষা করব। আমাদের ফোনটি চালু করতে হবে, চার্জ কম আছে, তো আমরা এখানে চার্জ দিয়ে নেবো একটু। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি এখানে একটু চার্জ দিয়ে নিচ্ছি ফোনটি, যেহেতু আমাদের চার্জিং ব্যাকআপ খুব কম আছে। তো একটু চার্জ দিয়ে নিচ্ছি, তারপরে তোমাকে আমি দেখাচ্ছি যে আমাদের প্যাটার্ন লক যেটি রিড করলাম সেই প্যাটার্ন লকটি দিয়ে দেখবো আমরা যে আমাদের ফোনটি আনলক হয় কি না। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে কিছুক্ষণ চার্জের ইনসার্ট করছি, চার্জিং একটু অপেক্ষা করি আমরা।
এবার বিয়াস ফোনটি আমরা অন করছি, অন করে একটু অপেক্ষা করে দেখবো যে আমরা আমাদের ফোনে যে প্যাটার্ন লকটি রিড করছিলাম সেটি আমাদের রিড হয়েছে কিনা। তো বিয়াস দেখতে পাচ্ছ বিয়াস ফোনটি আমাদের অন হচ্ছে। তারপর বিয়াস দেখাই দেবো যে আমাদের যে রিড করছিলাম cm2 দ্বারাই সেটা আমাদের কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছ বিয়াস ফোনটি আমাদের অন হচ্ছে, একটু অপেক্ষা করবো আমরা। তো বিয়াস দেখতে পাচ্ছ বিয়াস ফোনটি আমাদের অন হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। এবার বিয়াস দেখতে পাচ্ছ আমি এখানে প্যাটার্ন লকটি দেব। দেখতে পাচ্ছ বিয়াস এখানে আমাদের প্যাটার্ন লক রিড করছিলাম যেটা সেটাকে 75869। দেখতে পাচ্ছ বিয়াস আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি 75869। দেখতে পাচ্ছ বিয়াস এবার আনলক করলাম। দেখতে পাচ্ছ বিয়াস অল ডান এখানে আমাদের শো করছে, ফোনটি আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছ এবার আমরা একটু লাইট বাড়াবো, ফোনের ডিসপ্লে যে লাইটটা আছে সেটা বাড়াবো। তো দেখতে পাচ্ছ বিয়াস আমি এখানে স্ক্রিন লাইটটা বাড়াচ্ছি। এবার আবার লক করে তোমাকে আমি দেখাবো যে আমাদের 75869। দেখতে পাচ্ছ 75869। এইভাবে বিয়াস আমরা প্যাটার্ন লকটা রিড করলাম কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা কোনো প্রকার ফাইল ডিলিট ছাড়াই। সে বিয়াস আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সামনে কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করতে পারো। সো বিয়াস আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।